আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৯৯ পৃষ্ঠায়। এই পৃষ্ঠার ৫.৪-এ দেওয়া আছে বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন ও সমাধান। এখানে একটি অঙ্ক সমাধান করে দেওয়া আছে। এই অঙ্কটি কিভাবে সমাধান করা হলো আমরা দেখব এবং শিখব। তোমার কাছে কিছু চকলেট আছে, তা থেকে তোমার বোন রিতাকে ৩টি চকলেট দিলে, তোমার কাছে আর ৭টি চকলেট থাকলো। বলতে পারো প্রথমে তোমার কাছে কয়টি চকলেট ছিল। তোমার কাছে কয়টি চকলেট ছিল পূর্বে তা অজানা, সেই জন্য এই অজানা চকলেটকে আমরা এক্স হিসাবে ধরে নিব। এক্সটি চকলেট ছিল। এই এক্সটি চকলেট থেকে ৩টি চকলেট তোমার বোন রিতাকে দিলে, তাহলে রাশিটি হবে x-3। ৩টি চকলেট দেওয়ার পরে তোমার কাছে অবশিষ্ট আছে ৭টি চকলেট। তাহলে সমান দিয়ে আমি এখানে লিখতে পারি যে ৭টি চকলেট আছে। এই অঙ্কটি সমাধান করলেই আমরা নির্ণয় করতে পারবো যে আমার কাছে প্রথমে কয়টি চকলেট ছিল। অঙ্কটি এখানে সমাধান করে দেওয়া আছে। লেখা আছে x-3 সমান 7। এখন এই -3-কে যদি সরাতে চাই, তাহলে এই সমীকরণের দুই পাশেই +3 আমাকে যোগ করতে হবে। এখানে লেখা আছে উভয় পক্ষে 3 যোগ করে। এখন -3 এবং +3 কাটা যায়, তাহলে থাকে শুধু x, আর ডান পাশে 7 + 3 যোগ করলে হয়ে যায় 10। সুতরাং তোমার কাছে মোট 10টি চকলেট ছিল। এখন এখানে একটি কাজ দেওয়া আছে। ১ নম্বর প্রশ্ন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ ৩ মিটার কম। প্রত্যেক বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ এক্স এর মাধ্যমে লিখো। এই অঙ্কটি সমাধান এখানেই করি। দেখো, আমরা ধরে নিলাম এটি একটি ফুল বাগান। এই বাগানটির দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ ৩ মিটার কম। দৈর্ঘ্য কত আমরা জানি না, আমরা মনে মনে ধরে নিলাম যে দৈর্ঘ্য হলো x মিটার। দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ ৩ মিটার কম, তাহলে প্রস্থ হবে কত? x - 3। x থেকে ৩ মিটার কম, তাহলে x - 3। বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ x এর মাধ্যমে লেখো। এখন অঙ্কটি সমাধান হবে। মনে করি বাগানটির দৈর্ঘ্য x মিটার, সুতরাং বাগানটির প্রস্থ হবে x - 3 মিটার। যেহেতু 3 মিটার কম, এটাই হলো এই অঙ্কের সমাধান। উদাহরণ ৬ নম্বর দেখি। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে। সংখ্যাটি কত আমাদের জানা নেই, এই সংখ্যাটি আমাদের নির্ণয় করতে হবে। আমরা ধরে নিলাম সংখ্যাটি হলো x। এই সংখ্যাটি x ধরে নিলাম। সংখ্যাটির দ্বিগুণ বলেছে, তাই সংখ্যাটির দ্বিগুণ করলে হবে 2x। x এর সাথে 2 গুণ করলে 2x হবে। এখানে লেখা হলো 2x। এই 2x এর সাথে 5 যোগ করতে হবে। যোগ করা হলো 5। যোগ করলে যোগফল 17 হবে। তাহলে সমীকরণটি হবে 2x + 5 = 17। এই অঙ্কটি পরবর্তী পৃষ্ঠায় সমাধান করে দেওয়া আছে। চলো আমরা দেখি। প্রশ্ন মতে 2x + 5 = 17। আমরা একটু আগে যে সমীকরণটি তৈরি করেছিলাম, 2x + 5 = 17, বা এই ধরনের সমীকরণ অঙ্কে আমাকে বা দিতে হবে সবসময়। তাহলে 2x + 5। এখন এই 5কে যদি আমি বাদ দিতে চাই, তাহলে সমীকরণের দুই পাশে আমাকে 5 বিয়োগ দিতে হবে। তাই বাম পাশে 5 বিয়োগ দিলাম এবং ডান পাশেও 5 বিয়োগ দিলাম। লেখা আছে উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করে। 5 বিয়োগ দিলে বাম পক্ষে +5 এবং -5 কাটা যায়, তাহলে থাকে শুধু 2x। ডান পক্ষে 17 থেকে 5 বিয়োগ দিলে থাকে হলো 12। তো লেখা হলো বা 2x = 12। এখন x এর মান নির্ণয় করতে হলে এই 2 কে আমার সরাতে হবে, তাই দুই পাশে 2 দিয়ে
ভাগ দিলাম, 2x কে 2 দিয়ে এবং 12 কে 2 দিয়ে ভাগ দিলাম। এখানে লেখা হলো উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। এই 2 দিয়ে এই 2 কে ভাগ করলে থাকে 1, 2 দিয়ে 12 কে ভাগ করলে থাকে 6। তাহলে এখন রইল শুধু বা x সমান 6। সুতরাং সংখ্যাটি হলো 6। অঙ্কে যে সংখ্যাটি কত জানতে চেয়েছে সেই সংখ্যাটি হলো 6। সুতরাং সংখ্যাটি 6। এটা হলো আনসার। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও। এখন উদাহরণ 7 অঙ্কটি সমাধান করব। দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, ধরি প্রথম বিজোড় সংখ্যা x, সুতরাং দ্বিতীয় বিজোড় সংখ্যা হবে x প্লাস 2। প্রশ্নে বলেছে x এবং x প্লাস 2 এই দুটি সংখ্যা যোগ করলে যোগফল হবে 16। প্রশ্ন অনুসারে লেখা হলো x প্লাস x প্লাস 2 ইকুয়াল টু 16। এখন দুইটি x যোগ করলে হয় 2x আর 2 রইল এখানে, ডান পাশে হলো 16। বাম পাশের এই 2 কে সরাতে হবে। তাহলে এই সমীকরণের দুই পাশে আমাকে 2 বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলাম। এখন প্লাস 2 আর মাইনাস 2 কাটা যায়, থাকে শুধু 2x আর 16 থেকে 2 বিয়োগ দিলে থাকে হলো 14। এখন এই 2 কে সরাতে হলে উভয় পক্ষে 2 দিয়ে ভাগ দিতে হবে। এখানে লেখা হলো উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। এখন এই 2 দিয়ে এই 2 কে ভাগ করলে হয় 1, এই 2 দিয়ে এই 14 কে ভাগ করলে হয় 7। তাহলে রইল x এবং 7। এখানে লেখা হলো সমান 7। যেহেতু x ধরা হয়েছে প্রথম সংখ্যাটি, তাহলে x এর মান হবে 7 প্রথম সংখ্যাটি, এবং দ্বিতীয় সংখ্যাটি হবে x প্লাস 2, অর্থাৎ x এর মান 7 বসানো হলো প্লাস 2। তাহলে 7 এবং 2 যোগ করলে হয় 9। সুতরাং সংখ্যা দুটি, একটি হলো 7, অপরটি হলো 9। এটি হলো আনসার। এখানে একটি কাজ দেওয়া আছে। 1 নম্বরে উদাহরণ 7 আলোকে একটি সমস্যা তৈরি করো এবং সমাধান করো। উদাহরণ 7 যে অঙ্কটি আমরা করেছি এই ধরনের একটি সমস্যা তৈরি করতে হবে এবং এটি সমাধান করতে হবে। অঙ্কটি আমরা এখানে সমাধান করি। দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 24 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। 16 এর জায়গায় ধরলাম 24। এখন অঙ্কটি সমাধান করি। ধরি প্রথম বিজোড় সংখ্যা a, সুতরাং দ্বিতীয় বিজোড় সংখ্যা হবে a প্লাস 2। প্রশ্ন মতে a প্লাস 2 সমান 24। এই a এবং এই a প্লাস 2 সমান 24। এখানে 24 লিখেছিলাম। বা 2a, দুইটি a যোগ দিলাম প্লাস 2 সমান 24, বা 2a সমান 24। প্লাস 2 কে ডান পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 2 হয়ে গেল। বা 2a সমান 24 থেকে 2 বিয়োগ দিলে থাকে 22। সুতরাং a সমান 22 কে এই 2 দিয়ে ভাগ দিলাম, ভাগফল হলো 11। 11 দুগুণে 22। সুতরাং প্রথম সংখ্যাটি হবে 11, দ্বিতীয় সংখ্যাটি হবে x প্লাস 2 সমান x এর মান হলো 11 প্লাস 2 সমান 13। তাহলে প্রথম সংখ্যাটি হলো 11, দ্বিতীয় সংখ্যাটি হলো 13। এই হলো আনসার। 8 নম্বর অঙ্কটি সমাধান করব। 2:3 অনুপাতের পূর্বরাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 অর্থাৎ 5:1 হবে। অনুপাতের পূর্বরাশির সাথে কত যোগ করতে হবে এটা আমরা জানি না। ধরি অনুপাতের পূর্বরাশির সাথে x যোগ করতে হবে, তখন অনুপাতটি হবে
2 প্লাস এক্স ইস টু 3, অর্থাৎ এই 2 এর সাথে এক্স যোগ করা হলো। প্রশ্নে বলেছে এই অনুপাতটি এই অনুপাতের সমান হবে, তাহলে 2 প্লাস এক্স বাই 3 সমান 5/1। আমরা জানি এই যে অনুপাত 5:1 কে এভাবে লেখা যায়, 5 পড়ে যাবে, নিচে 1 আসবে। এখানে লেখা হলো 5/1। এই 3 কে যদি বাদ দিতে চাই তাহলে উভয় পক্ষে 3 দিয়ে গুণ করতে হবে, তাই এখানে দুই পাশে 3 দিয়ে গুণ করা হলো। এখন এই 3 কাটা গেল, থাকে হলো 2 প্লাস এক্স সমান 3 দিয়ে 5 কে গুণ করা হলো, 3 5 15। এখন এই 2 কে বাদ দিতে হলে দুই পাশে 2 মাইনাস করতে হবে, তাই বাম পাশে এবং ডান পাশে 2 মাইনাস করলাম। এখন +2 -2 কাটা যায়, থাকে হলো এক্স। 15 থেকে 2 মাইনাস করলে থাকে হলো 13। আমরা এই এক্স এর মান পেয়ে গেলাম, এর মান হলো 13। সুতরাং পূর্ব রাশির সাথে 13 যোগ করতে হবে। এটাই হলো আনসার। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।